কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাটাও তুলে ধরেছেন। শয়তান বলতেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার যারা পছন্দের বান্দা তারা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পানাহা চাই কার কাছে? আস্তে বলেন কার কাছে প্রার্থনা করি? আমরা বলেন আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে। শয়তান থেকে পানাহা চাই। শয়তানের কুমন্ত্রণা থেকে যখন কোনো বান্দা পানাহা চায় আল্লাহর কাছে, যখন প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আমার বন্ধুগণ, শয়তানের যত ফাঁদ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো পথভ্রষ্টতার 1 নম্বর কারণ হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। যেরকম আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানা। আমার দেশে এরকম দল তো নাই, হ্যাঁ বলেন আছে না নাই? এদেশে ধরেন 4টা বৃহৎ দল আছে। বলি ফেলি, একটু খোলামেলাই বলি নাকি? কি বলার দরকার আছে কিনা বলেন? একটু খোলামেলাই বলি। কি দরকার? একটু স্পষ্ট কথা বলাই তো ভালো। ওই 16 বছরই বাদ দেই নাই, আর এখন আর বাদ দিয়ে করব কি? বলেন, বলা দরকার। 4টা বড় দল আছে। চাচা তো চলেই গেছে, চাচা তো নাই। হ্যাঁ, তার যে মুরিদরা আছে এরা আবার যারা পালাইছে ওদেরকে আবার টানতেছে। কি জানেন না? আপনারা জানেন না এগুলো? হ্যাঁ, টানাটানি করতেছে। এই 2টা, আরো 2টা আছে। এই মোট 4টা বৃহৎ দল আমার দেশে আছে। এই 4টে বৃহৎ দলের মধ্যে 3টি দল, যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নেই, এবং তাদের দলটা ইসলামী দল নয়। তারা নিজেরাও স্বীকার করেন যে আমরা যে দলটা করি এটা কোনো ইসলামী দল না। এই 4টা দলের মধ্যে বৃহৎ একটা ইসলামী দল, একটা শুধু ইসলামী দল আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা। এবং এই দলটা এই দেশের এমন একটা লেভেলে আছে, এটাকে মাইনাস করে কেউ কোনো দল সুবিধাও করতে পারবেন না, সুবিধা করতে পারেনও না। নিকটবর্তী ইতিহাস আমরা যা দেখে আসছি। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। আমি জাতির সামনেই বলছি কথাগুলো। আমরা এই বৃহৎ যে 4টা দল আমরা এই দেশে দেখতে পাচ্ছি, 3টি দলই কিন্তু তারা বলে যে আমার দল ইসলামী দল না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো দল কি আমার করতে হবে? কোরআন মনে হয় বলে দেয় দল টল করার দরকার নাই। এরকম বলে নাকি বলেন তো? কি বলে? দল করো। বলেন কি 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 বলে? কি বলে? দল করো। কি দল? অনইসলামী না ইসলামী? বলেন অনইসলামী না ইসলামী? ইসলামী। তাহলে যে 3টা দল, বৃহৎ 4টি দলের মধ্যে যে 3টা দল, তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের দলের স্বীকৃতি হচ্ছে আমাদের এই দল ইসলামী দল নয়। তাহলে আল্লাহ বলছেন দল করো। কি দল? যেমন কি দল বলেন? ইসলামী দল। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইজান, আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, একটু মাথায় নিতে হবে। শ্বাস বন্ধ হলেই কিন্তু সব শেষ। এবং কি বলে, একটা হাদিস আসছে, তুমি যখন ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাব ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা,
যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, যখন তখন মালাকুল মউত চলে আসবে। আমি এইদিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছি, একটু কান প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তাহলে আল্লাহ বলছেন দল করো, সে দল নিঃসন্দেহেই কার দল হতে হবে বলেন তো? যেরকম কার দল হতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল তো ঠিক আছে, আল্লাহর দলের একটা নির্দিষ্ট নামও আছে, তাও কোরআনে আছে। বলেন সেই দলের নামটা কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম একটা দলের নাম। ইসলাম কি? দলের নাম। তাহলে যারা দল করেন কিন্তু ইসলামী দল না, আর যারা দল করেন কিন্তু ইসলামী দল, অবশ্যই তফাৎ আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যদি আপনি ইসলামী দল না করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দলকে গ্রহণ করবে, অন্য কোনো বিধানকে মেনে নেবে, অন্য কোনো আইনকে মেনে নেবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি মোল্লাদের কথা না আমার আল্লাহর কথা? আমাকে ধরতে পারবেন না তো আমাকে ধরবেন কেমনে? আমাকে ধরতে গেলে কোরআনকে আগে ধরতে হবে। কোরআন বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্র মন্ত্র হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দলের দিকে কেমন করে যায়, অথচ আসমান জমিনে যত কিছু আছে সকল সৃষ্টিগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব সারেন্ডার করছে কার কাছে? সব মখলুক ইসলাম মানে, সব মখলুক কি মানে? ইসলাম মানে, আল্লাহকে মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পাখিদের ভাষা আমরা বুঝি না, প্রাণীর ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কিচিরমিচির যে আওয়াজটা করে, সেই কিচিরমিচির আওয়াজের ভিতরে আমরা যদিও বুঝি না তাদের কথাগুলো কি বলতেছে, কিন্তু তাদের মুখে, ওদের পারস্পরিক যত কথা আছে তার চাইতে তাদের মুখে বেশি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না, কিন্তু তারা ঠিকই আল্লাহর তাসবিহ প্রকাশ করে, আল্লাহর জিকির তারা করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা ইসলামী দল করবে না, যারা আল্লাহর আইন চাবে না, এটা একটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আপনি এদেরকে যতই বলেন না করলেও তাই। এটাও কি আমার কথা না আল্লাহর কথা? দেখেন আল্লাহ কি সুন্দর করে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم।
জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। কোথাও কোনো আলোচনায় যখন যাবেন হাতের কড়াগুলো গুনবেন যে আজকের আলোচক আজকের আলোচনায় কতগুলো আয়াত বললেন। যদি দেখেন তার কথার চাইতে আলোচনার ভিতরে আয়াতের পরিমাণটা বেশি, ওই মাহফিলটা বেশি বরকতে ভরা। এটা মাথায় রাখবেন। কেন বললাম? আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে বলেন? ভাইরাস। খুব মুশকিল। আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, দলিল নাই, অথেন্টিক নাই, শুধু চিল্লা চিল্লি হয় অনেক জায়গায়। আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হয়। কিন্তু না, আপনি কি জানেন সবচাইতে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি বাংলায় না আরবিতে? কোথায় আছে কথাগুলো? কোথায়? কোরআনে। কোরআন থেকে যত আলোচনা শুনবেন শুধু খুঁজবেন যে আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো, এটাই হলো বরকত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমান। এরা ঈমান আনবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, তুমি যেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না। আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই। আমার বাপ করে গেছে, আমার বাপ ওসর, আমি ওসর। বলেন আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন ও চেঞ্জ হবেও না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরে, দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, কোনো কাম হবে না আমার বন্ধুগণ। কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়, সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যেহেতু মোহর মেরে দেন, এখানে বান্দার কি হতে পারে? আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা, না করলেও তাই, সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায়। কিন্তু যে বান্দা চেষ্টা করে, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য, যে বান্দা চেষ্টা করে, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বুঝতে ভুল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, আল্লাহ তার পথটাকে খুলে দেন। আর যে ব্যক্তি সতর্ক করলেও যা, না করলেও তা, সে ঈমান আনে না, তার এই জাহালাতকে, তার এই কুফরিটাকে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তঃকরণে আল্লাহ পাক মোহর মেরে দেন, সে আর ফিরে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে সীমাহীন আযাব, মারাত্মক আযাবের ব্যবস্থা আছে তার জন্য। সম্মানিত ভাইয়েরা, হেদায়েতটা কার হাতে বলেন তো? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ব্যক্তি যদি হেদায়েতের মালিক হতো, আমার নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করত সবার আগে আবু তালেব। আবু তালেব কি মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? নবীর কি কি চাচা বলেন? আপন চাচা। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের হচ্ছে আবু তালেব এবং আব্দুল্লাহ। আবু লাহাব ছিল ভিন্ন মায়ের পেটে। সিরাত গ্রন্থে এমনই পাওয়া যায়। বাপ এক, আব্দুল মুত্তালিব ঠিক আছে, কিন্তু আবু লাহাবটা ছিল হলো ভিন্ন মায়ের, অন্য মায়ের। আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু আবু তালেবের ভূমিকা আর আবু লাহাবের ভূমিকা কি একরকম ছিল? না। আবু তালেবের নামে কোনো গজবের আয়াত আছে? না। কিন্তু আবু লাহাবের নামে, আসতে বলবেন না, আছে না নাই? আছে। গজবের সূরা পর্যন্ত নাজিল হয়েছে। কেন জানেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে।
রাসূলের অসম্মান করার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সূরা নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন, আমার হাবিবকে কেউ যদি বেইজ্জত করতে চায় আমি আল্লাহ সহ্য করতে পারি না। এটা বিশাল ব্যাপার। কিন্তু আজকেও দেখলাম একটা স্ট্যাটাসে দেখলাম এদেশের একজন নাগরিক, দেশ থেকে নির্বাসিত একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, জাহান্নামের কীট তাসলিমা নাসরিন, সে একটা স্ট্যাটাসে লিখেছে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ চয়ন করেছে। সে শব্দ চয়ন হলো নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো কিছু কিছু পরিবেশে, যেরকম মক্কায় আপনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, মাতাফে নামাজের সময় হয়ে গেছে, সেই সময় কিন্তু নারী এবং পুরুষ কিন্তু একসাথে নামাজ পড়তে বাধ্য হয়, যারা হাজি দেখেছেন। তো এরকম একটা ছবি সে কাটিং করে বলতেছে যে এখানে তো মুহাম্মাদের নীতি অনুসরণ হলো না, কারণ মুহাম্মদ মহিলার নিতম্বের দিকে তাকালেই সে উত্তেজিত হয়ে যেত। কত বড় মারাত্মক কথা! এই সমস্ত কথাগুলো এখনো আসে, আমাদের কানে চলে আসে। ইসলামিক গভর্নমেন্ট যদি থাকতো, ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত বদমাইশদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। রাসূলকে মুহাব্বত আল্লাহ তাআলা কি পরিমাণ করেন, কি পরিমাণ মুহাব্বত! আমরা নাম ধরে যখন কথা বলতে যাই তখন আমাদেরকে বলা হয়, এই তো 16 বছর বলছে, আমাদেরকে বলতে দেয়নি তো। মঞ্চ উঠলেই আমাদেরকে কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখত, প্রশাসনকে হ্যালো হ্যালো করত, কত যে চাপ দিত, কত যে জিম্মি করে রেখেছিল এই সমস্ত মাহফিলগুলো। আজ তারা কোথায়? শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, হেদায়েতের পথে আসো। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদের প্রতিশোধ পরায়ণ হতে বলেননি। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব রাসূলকে প্রকাশ্যে গালি দিল। আল্লাহ পাক আবুল আহাবের নামে নিজে আল্লাহ পাক গালি দিলেন। আল্লাহু আকবার বলে। যদি কেউ বলে ওয়াজের মধ্যে ব্যক্তির নাম আসে কেন, কোরআনের মধ্যে আবুল আহাবের নাম আসে কেন? কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না মাহফিলের মধ্যে আবার হাসিনার নাম আসবে কেন, মাহফিলের মধ্যে অমুক নেতার নাম আসবে, মাহফিলের কোরআনের মধ্যে আবুল আহাবের নাম কেন আসে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আবুল আহাবের নাম আসছে, ফেরাউনের নাম আসছে, হামানের নামও আসছে, কাম সারছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে। পরে আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে বলি আল্লাহু আকবার। ধ্বংস হোক আবুল আহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক আবুল আহাবের বউ সহ। দেখছেন আল্লাহর রাগ দেখেন, কি সহ? বউ ধ্বংস হয়ে যাক। বউটা ওয়ামরাআতুহু কেন আসছে জানেন? তার স্ত্রীর নামটা এই জন্য আসছে কারণ জামিলা করত কি, আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি, আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল ওইদিকে, আবুল আহাবের চাচা তারও ঘর ছিল পাশাপাশি, ঘর বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরের সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পাত্রে তুলে সমস্ত ময়লাগুলো
একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মাজান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। হঠাৎ করে একদিন আমার নবীজির দৃষ্টিগোচর হলো এমনটা আচরণ উম্মে জামিলা করেছে। আমার নবীজির মনো কষ্ট হলো, আহারে এমন করে আমার প্রতিবেশী কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন কষ্ট দেয়। খাদিজা তুমি তো আমাকে একটা দিনের জন্য বললে না, আমাকে তো বহুদিন তোমার সঙ্গে এমন আচরণ করার পর তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিনরাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীজির দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরেই যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতেই চলে আসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো। তিনি জন্ম নিলেন, মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স। আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখে তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি। বারবার সে কান্নায় ভেঙ্গে পড়ছে, হাই হতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে সন্তান তো দুনিয়াতে আসলো, এই সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামীটি দুনিয়াতে বেঁচে নাই। স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়। এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের, সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্বনবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে এক নম্বরে আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে সবার আগে এই আইনটা পাশ করা উচিত, শাতেমে রাসূল যারা, রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এ দেশের সবচাইতে বড় আসামি। ঠিক কিনা? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশের চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, জানেন না আপনারা? জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নাম কি নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। এক নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোনো আইনকে মানব না। আইন মানব কার? আসতে বলবেন, আইন মানব কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কোন? বলেন, আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই যান কই? কোথায়? কোনো যাওয়া নাই তো, বসেন। যাচ্ছেন নাকি আপনারা? মঞ্চ থেকে তো যাওয়া যাবে না। মঞ্চ থেকে একজন গেলে ওটা আবার ফলো করবে, যে উনি যখন গেল আমিও যাই। এই জন্য আমি মঞ্চে বসলে যারা বসে আমি তাদেরকে উঠতে দেই না, একটু বসে। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। আমি একটা ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো,